বাংলায় যেখানে সেখানে যে কোনো জেলায় যে কোনো জায়গায় ভুতুরে ভোটারের উৎপাত বড্ড বেড়ে গিয়েছে। আগে হ্যাঁ, তার কারণ যে নামটাই তুলে ধরা হচ্ছে সেই ব্যক্তি নাকি আর এক্সিস্ট করে না, তিনি আর নেই, তিনি মারা গিয়েছেন। হতে পারে 12 বছর, হতে পারে 4 বছর, হতে পারে 8 বছর আগে, কিন্তু তার নাম জল করছে। এই যেমন সোনারপুরের একটি গ্রাম, সেই গ্রামে একটি মাত্র বুথে 100-র বেশি ভোটার পাওয়া গিয়েছে যারা কেউ আজকের দিনে দাঁড়িয়ে বেঁচেই নেই, কিন্তু তাদের নাম ভোটার লিস্টে জল করছে। মানে 2025 সালের যে ভোটার লিস্ট সেখানেও জল করতে দেখা যাচ্ছে। অর্থাৎ আগামীতে যে ভোটটা আসছে সেখানেও তারা থাকবেন, তারা তো ভোট দিতে আসবেন না, তাহলে তাদের হয়ে ভোটটা দেবেনটাকে? আর এখানেই তো এসআইআর এর প্রয়োজনীয়তা, যেখানে বড্ড ব্যথা লাগছে তৃণমূল কংগ্রেসের। মোটামুটি আপাতত যা অবস্থা হয়েছে, এই ভোটার লিস্ট থেকে ভূত বাঁচতে গা উজাড় হয়ে যাচ্ছে। দেখুন, রাজ্যে আর কিছুদিন পরেই চালু হতে চলেছে এসআইআর, অর্থাৎ ভোটার তালিকায় নিবিড় সংশোধন। তার আগেই গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে মৃত ভোটার। এই ধরনের একটি ঘটনা আজকে আমরা সরেজমিনে খতিয়ে দেখব। শুধু তাই নয়, এই প্রতাপনগর অর্থাৎ সোনারপুর এলাকার প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের একটি বুথে মৃত ভোটার মিলেছে 102 জন। রিপাবলিক বাংলার ক্যামেরা এই মুহূর্তে প্রতাপনগর গ্রামের সেই 102 নম্বর বুথে এগিয়ে চলেছে। আপডেটেশন প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু হয়নি। উত্তর নেই যে এই ভোটার লিস্টগুলিতে মৃত ভোটারদের নাম কে তুলল, কিভাবে এলো। আপনাদের একটা উদাহরণ দিই, হাওড়ি মণ্ডল মারা গিয়েছেন 8 বছর আগে, কিন্তু ভোটার তালিকায় তার নামটি জল করছে। তার পরিবারের অভিযোগের তালিকায় কিন্তু রয়েছে তৃণমূল কংগ্রেস। 8 বছর আগে মারা গেছে। 8 বছর আগে মারা গেছে? 8 বছর আগে। তাহলে এই 2025-এর এই যে ভোটার লিস্ট, এতে জল করছে নাম, কিভাবে হলো? এটা কি করে বলি বলো তো বাবু, সব এখনকার ওই পার্টিগত ব্যাপার, আমরা তো কিছু বলতে পারি না। পার্টিগত ব্যাপার মানে কোন পার্টি দেখেছে? আবার তো যে পার্টি এখন আছে সেই পার্টি ধরুন, অর্থাৎ তৃণমূল। কি অদ্ভুত বিষয় না, যখন ভোটার তালিকা আপডেট করা হচ্ছে তখন কিন্তু যারা নতুন ভোটার তাদের নাম চলে আসছে, কিন্তু যারা মৃত ভোটার তাদের পরিবারের লোকজন যখন সেই শংসাপত্র দেওয়া হচ্ছে তাদের তরফ থেকে বলা হচ্ছে নাম কেটে দিন, কিন্তু এই মৃত ভোটাররা ভূত হয়ে তারা কিন্তু রয়ে যাচ্ছেন এই ভোটার তালিকায়। যেরকম ধরুন ভগীরথ মণ্ডল এবং সুপদ মণ্ডল, তারা একই পরিবারের 2 সদস্য, একজন মারা গিয়েছেন 4 বছর আগে, একজন মারা গিয়েছেন 8 বছর আগে, কিন্তু পরিবারের লোকজন বলছেন তারা যা করণীয় তা সবই করেছেন, যে কর্তৃপক্ষের কাছে যা জমা দেওয়ার বা বলার সেগুলো সবই তারা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের নাম ভগীরথ মণ্ডল এবং সুপদ মণ্ডল তাদের নাম জল করছে ভোটার তালিকায়। শ্বশুর হয় ভগীরথ মণ্ডল আর সুপদ আমার দেওর হয়। আচ্ছা, মরে গেছে সুপদ আর 8 বছর, আমার শ্বশুর মরে গেছে আর 4 বছর। আপডেটেড ভোটার লিস্টে নামটা এলো কি করে? সেটা আমরা কি করব, আমাদের সব নেতা মন্ত্রী যারা আছে তারা জানে, আমরা তো জানি না সেসব কোনো। পরিবারের লোকজন কি বলছেন সেটা তো শোনালাম, কিন্তু সাধারণ মানুষ যারা স্থানীয় এলাকার যারা বাসিন্দা তারা বলছেন যখনই ভোট আসে তখনই এই ভূতেরা হঠাৎ সক্রিয় হয়ে ওঠে, অ্যাক্টিভ হয়ে ওঠে এবং ভোট দিতে চলে যায়। কারা তাদের হয়ে ভোট দেয়, কারা এসে কাদের নামে ভোটটা পড়ে বা কোন দলকে ভোট দেয় সেটা তারা না বুঝতে পারলেও তারা পক্ষান্তরে একটা কথাই বলছেন, তাদের যে নাম এখনো পর্যন্ত ভোটার তালিকায় জল করছে তার পিছনে রয়েছে শাসক দলের হাত। প্রচুর মৃত ভোটার, এদের নাম এই ভোটার লিস্টে আসছে কি করে? ভোটার লিস্টে আসে, আমরা দরখাস্ত করে বাদ দেওয়ার কথা বলেছি, ওরা বাদ দেয়নি। আবার ওই মরা ভোট দিয়ে যাচ্ছে। মরা ভোট দিচ্ছে? হ্যাঁ, মরা লোকে তো ভোট দেয়, তো জিতছে। আরে শাসক দলের হাত যে কত লম্বা তার একটা উদাহরণ আপনাদেরকে দেখায়। তৃণমূলের উপপ্রধানের পরিবারের এক মৃত, তার নামও ভোটার লিস্টে রয়েছে। মনোমোহিনী মণ্ডল, স্বামীর নাম বনচারী মণ্ডল, আপনাদের পরিবারের সদস্য? হ্যাঁ। উনি মারা গেছে? হ্যাঁ, আমার দাদা শ্বশুর, আমার দিদি শাশুড়ি। আচ্ছা, দুজনেই মারা গেছে। কিন্তু আপনার দিদি শাশুড়ি মনোমোহিনী মণ্ডলের নাম ভোটার লিস্টে জল করছে, আপনি দেখেছেন, জানেন? আমার ঠিক জানা নেই, কারণ যারা এগুলো ওদের কাজ তারা যদি না কিছু করে।
কি ভাবছেন? শুধুমাত্র এই ভুতুড়ে ভোটার নিয়ে কথা বলছেন তাদের পরিবারের লোকজন, স্থানীয় বাসিন্দারা, শুধু তারাই? তা নয়, যারা বিএলএ হিসেবে অর্থাৎ ভোটে যারা কাজ করেছেন গত পঞ্চায়েত নির্বাচনেও এই ভুতুড়ে ভোটাররা ভূত হয়ে ভোট দিয়ে গিয়েছেন, সে কথা বলছেন বিএলএ নিজে, যিনি নিজে প্রত্যক্ষ করেছেন এই ভুতুড়ে ভোটারদের ভোট দিয়ে যাওয়াটা। শুধু আমাদের প্রধাননগর পঞ্চায়েতের এইসব বুথ নয়, টোটাল রাজ্য জুড়ে এরকমই কার্যকলাপ হয়েছে। কারণ আমাদের যে সরকারে রয়েছে তাদের বিভিন্ন সুযোগ সুবিধার জন্য এসবগুলো কাটেনি, তারা রেখেছে বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে ভোটের সময়। যেমন গত পঞ্চায়েত ভোটে এখানে যা পোল হয়েছে, কাউন্টিংয়ে দেখা গেল তার থেকে 200 ভোট বেশি। আরো কয়েকটি উদাহরণ দেখুন না, পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের সরগ্রাম, এবং সেখানে 276 নম্বর বুথে 5 জনের নাম রয়েছে মুসলমান সম্প্রদায়ের মানুষের ভোটার তালিকায়। অথচ এলাকাবাসীরা বলছেন যে আরে দাদা, আমাদের এলাকায় তো কোনো মুসলমান সম্প্রদায়ের মানুষই নেই, তাহলে ভোটার লিস্টে এই নামগুলো এলো কোত্থেকে? আমাদের গায়ে মুসলিম নেই, সংখ্যালঘু বাস নেই। না না, এই 5 জনের নাম উঠেছে, তাহলে কি বলবেন? এটা প্রশাসন দেখবে, ওদের তো নাম তো নেই, ছিল না আমাদের এখানে 7টা গ্রামেই নেই। এটা ভুই তো মনে হচ্ছে। কিভাবে মানে যে কি বলবো, মানে বিএলওরাই জানে যে ওটা কিভাবে কি হয়েছে না হয়েছে, এই ব্যাপারটা আমি কিছু বলতেই পারবো না। যদি ওরা 4বার তো ফর্ম জমা দেওয়া হয়েছিল ওদিকে ইয়ে করার জন্য, কিন্তু তার সত্ত্বেও যে কেন এটা হয়েছে কিন্তু আমার মাথাতে নেই। আর এটা হলো বছর 3 কি 4, তাই এটার জন্য আমি অনেকবার বলেছিলাম, বা আমার সুপারভাইজার দাদাকেও বলেছিলাম যে এটা বারবার কেন আসছে, এটার কেন ব্যবস্থা নিচ্ছেন না। উনি বলেছিলেন যে আপনি শিফটেড করে দিন, কিন্তু আমি ওনার কোনো ডকুমেন্টস না পেলে আমি কিভাবে শিফটেড করব? এবার বলি বহরমপুরের কথা, ভালো করে শুনবেন। আমি যখন বলছি ভালো করে শুনবেন, মাত্র 2টো বুথ, বহরমপুরে মাত্র 2টো বুথে শতাধিক মৃত ভোটার, সেই খোঁজও পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, যেটা দেখা যাচ্ছে যে এবারে এমন একজনের নাম সামনে আসছে সমর দে, যার পরিবারের লোকজন বলছেন তিনি তো কবেই মারা গিয়েছেন, তার বাড়ির লোকজন হয়ে তারা যেখানে যেখানে জমা দেওয়ার কথা, এবং বারবার বলেছেন যে তার নাম ভোটার তালিকা থেকে যাতে বাদ দেওয়া হয়, কিন্তু প্রত্যেক বছর ভোট আসে এবং তার হয়ে কেউ ভোটটা দিয়ে যান। কে ভোট দেয় সে কথা তারা না বললেও এটা বলতে পারছেন পরিবারের লোকজন যে এই সমরদের নামে, এই মৃত ভোটারের নামে ভোটটা কিন্তু পড়ে। সমর দে মারা গিয়েছেন 2018 সালে, তবে এখনো পর্যন্ত তার ভোটার কার্ডে নাম রয়েছে। এই মুহূর্তে সমর দের যে ডেথ সার্টিফিকেট সেটি যেরকম আমার হাতে রয়েছে, উল্টো দিকে এখনো পর্যন্ত তার যে ভোটার তালিকায় নাম রয়েছে সেটিও আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে। সমর দের ডেথ সার্টিফিকেট প্রথমে আমি দেখাই। সমর দে তার যেটা মৃত্যুর দিন সেটি লেখা রয়েছে 23/9/2018 সাল। এখনো পর্যন্ত যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকাতে জলজল করছে সমর দের নাম। এটা তো সমর দে। হ্যাঁ, আমরা যে কমপ্লেন করেছিলাম ওখানটায় যে আমার বাবা মারা গেছেন উনি, তো ওনার নামটা কাটা হোক। কি বলছেন ওনারা? ওরা বললো ঠিক আছে, নামটা কেটে দেবো, তাই বলেছিলেন। যে তারপরে আমরা শুনতে পেলাম যে আমার বাবার নামটা কাটা হয়নি, এখন পর্যন্ত আমার বাবার নামটা আছে। একবার ভেবে দেখুন যে এই যে সমর দের মতো লোকজন, এরকম ভুতুরে ভোটাররা, মৃত ভোটাররা, এখনো পর্যন্ত তাদের অস্তিত্ব রয়েছে ভোটার তালিকায়। 2018 সালে যার মৃত্যু হয়েছে, 2025 সালে আজও তিনি এখনো পর্যন্ত ভোটার তালিকায় রয়েছেন, যাচ্ছেন ভোট দিতে, ভোট দিয়ে আসছেন। কে দিচ্ছে, কিভাবে দিচ্ছে তা নিয়ে স্বচ্ছভাবে কিছু না বলা গেলেও কারা করছে তার অভিযোগটা উঠে আসছে শাসক দলের বিরুদ্ধেই। এবং এমতো অবস্থায় কি বলছেন বহরমপুরের বিজেপি বিধায়ক, একবার শোনাবো। একটি ওয়ার্ডে 135 জন মৃত ভোটারকে নিয়ে গত 5 বছর ধরে, 6 বছর ধরে ভোট চলছে। আর পৌরসভায় এই ভোট লুট তলাজ করে মৃত ব্যক্তিদের ভোট দিয়েছিল এই তৃণমূলের গুন্ডা বাহিনীরা। তাহলে হিসেবটা কি দাঁড়াচ্ছে যে এই ভূতের ভোটের জেরেই ক্ষমতায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই ভূত তাড়াতেই এখন ওঝা হয়ে দাঁড়িয়েছে এসআইআর, যাতে আপাতত তৃণমূল কংগ্রেস থরথর করে কাঁপছে, এমনকি ভয় পাচ্ছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জন্যই তো ধমকে চমকে যেভাবেই হোক এই তালিকা সংশোধনটাকে আটকাতে চাইছেন তিনি। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया,
और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।